ওরে কিছু দুষ্টু দুরাচার প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। ও ভাইরে দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ করছে পাচারের শিকার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। বাইরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্টু দুরাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। প্রথমে সৃষ্টিকর্তাকে করিলাম স্মরণ, যিনি এই বিশ্ব জগৎ করেছেন সৃজন। কীট পতঙ্গ তরুলতা আকাশ বাতাস জল, সৃজিলেন সাগর পাহাড় কতগুলো ফল। তাহার মাঝে ছোট্ট এই বাংলাদেশকে পাই, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যার তুলনা নাই। কিন্তু বিশ্বে জলবায়ু পরিবর্তন হওয়ায় ভুগতেছে মানুষে নানাবিধ সমস্যায়। এই বন্যা, খরা, নদী ভাঙন এসব হওয়ার ফলে ঘের বাড়ি ফসল ডুবিয়া যাচ্ছে পানির তলে। বিশেষ করে উপকূলে মানুষ আছে যারা দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাল কাটাচ্ছে তারা। এই অবস্থায় পাচারকারী পরম বান্ধব সাজে অতি লোভ লালসা দেখায় দরিদ্রদের মাঝে। সুন্দরভাবে জীবন গড়বে, হবে গাড়ি বাড়ি, ওই লোভনীয় প্রতিশ্রুতি গরিবদের দেয় ভারী। ওরে দূর হবে সব আহাজারি, দূর হবে সব আহাজারি, দূর হবে সব আহাজারি, প্রলোভন দেয় বারে বার। প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। বাইরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্টু দুরাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্দি, বলো আরে তোমার তো কতবার বলেছি তুমি মডেলিং করে কয় টাকাই বা পাচ্ছ। তুমি যদি একবার ওই বিদেশে যেতে পারো তা তো অনেক টাকা আয় করতে পারবা। ও ভাই, হ্যাঁ? বিদেশে যেতে গেলে অনেক টাকা লাগে, তা বলি এত টাকা আমি পাবো কোথায়? যত সব। আরে শোনো বন্দি শোনো, এই যে ভিটে বাড়ি গয়না কাটি আছে না, এগুলো সব বিক্রি করে দাও, বিক্রি করে দাও। ভিটে বাড়ি গয়নাগাটি সে তো নদী ভাঙনে কবেই নিয়ে গেছে। আছে কোথায় এক সিলটি, ও বিক্রি করে কি বিদেশ যাওয়া যায়? কিচ্ছু জানে না। আরে শোনো বন্দি শোনো, দরকারে তুমি লোন করো, লোন। লোন করবো? হ্যাঁ। লোন করলে প্রতি মাসে মাসে অনেক টাকা সুদ দিতে হয়, তা বলি এত টাকা আমি পাবো কোথায়? আরে শোনো বন্দি, তুমি যদি কোনোভাবে একবেলা ওই বিদেশের মাটিতে পা ফেলতে পারো, চোখের পলকে তোমার সব টাকা শোধ হয়ে যাবে। ও ভাই, তুমি কি বললে? আমি যদি একবার বিদেশের মাটিতে পা দিতে পারি, হ্যাঁ। আমার সব টাকা শোধ। সব টাকা শোধ হয়ে তাহলে যাবে। ভাই তুমি আর দেরি না করে আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। কাজ হয়ে গেছে। বিদেশে যাই। তাই আমার সাথে আসো, চলো। আসো আসো আসো। ও ভাই, তুমি আমায় কোথায় নিয়ে আসলে? আমি কিছুই চিনতে পারছি না। কথা বলে না, কথা বলে না, আমার সাথে আসো। টাকা টাকা, আসো আসো। দেখলেন তো ভাই, এই সহজ সরল মানুষদেরকে ওই সমস্ত দুষ্টু লোকেরা ফাঁদে ফেলে বিদেশে পাচার করে দিচ্ছে। আর একবার তাদের পাতা ফাঁদে পা দিলে এই সমস্ত মানুষের কি অবস্থা হয় বলুন তো? কি অবস্থা হয় ভাই?
সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ করে ব্যবহার। অনলাইন প্ল্যাটফর্মে তারা দেখায় প্রলোভন, ভালো চাকরি পাবে কোনোটা অঙ্কের বেতন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় পাচারকারী ঢুকে পড়ে মাতাল ফলের ন্যায়। প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত পরিবারে গোপন ভাবে তাদের সহিত আলোচনা করে। এই পাচারকারীর পাতা ফাঁদে পড়ে যায় তখন, ইনকাম করবে প্রচুর টাকা তাই দেখে খবর। অসহায় থাকবে না ভেবে করে মনোভাব, দূর করবে বিদেশে গিয়ে সংসারের অভাব। তাই অন্ধবিশ্বাস সরলতায় পড়ে যায় তখন, বসত বাড়ি ব্যক্তি বন্ধুক রাখে অনেকজন। আবার চড়া সুদের ন্যায় বিদেশ যাবার লাগিয়া প্রতারণার শিকার হয় টাকা পয়সা দিয়া। পাচারকারীর ফাঁদে পড়িয়া, পাচারকারীর ফাঁদে পড়িয়া সর্বস্ব হারায় তাহার। প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার। ও ভাইরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্ট দুরাচার। প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ ও ভাবি, আরে কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ। আমার মায়ের আজ কতদিন হয়েছে শ্বশুর বাড়ি গেছে, হ্যাঁ। তারে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। একটা ফোন নাম্বার দিছিল, সেই ফোন নাম্বারে ফোন দিলে তাকে পাচ্ছি না। ও আপা, তোমার মেয়ে শ্বশুর বাড়ি কোথায়? ও ভাই, তা তো জানি না। এই দাওদিন কাণ্ড। আর বেইছেন ভাই, আরে মাইয়েটা কোন জায়গায় বিয়েতেছে তা নিজেরাই জানে না। কি কাণ্ড জ্ঞান! আরে বাপ মা হয়ে এমন কাজ কি কেউ করতে পারে? হ্যাঁ? না ভাই, হ্যাঁ? ওই ছেলে মেয়ে দুইজন প্রেম করে হ্যাঁ। বিয়ে করে তারপরে গেছে। আম্মাইয়ে যে আমার কি আর কোনো খোঁজ খবর হ্যাঁ, নাই। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আর তোমার মাইয়ে ওই বর্ডার পাস হয়ে গেছে, মাইয়েটা সর্বনাশ করছো তো। ও আপা, আমার তো মনে হচ্ছে তোমার মেয়েরে ভুয়া বিয়ে করে পাচার করে দিছে। হায় হায়, কি কথা কয়। আর এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে। আপনি কিন্তু একটা ঠিক কথা বলেছেন। এই পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষদেরকে বিদেশে পাচার করে থাকে। যেমন প্রেমিক সেজে, ভুয়া বিয়ে করে, বহু বিয়ে করে, ট্যুরিস্ট ভিসার মাধ্যমে অনলাইনে স্টুডেন্টদের ভালো চাকরি দেওয়ার কথা বলেও তারা বিদেশে পাচার করে দেয়। অতএব খুব সাবধান। প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। বিভিন্ন সংস্থা দেয় ভুয়া ডকুমেন্টেশন, অহেতুক তাদের দিচ্ছে প্রশিক্ষণ। চাকরির প্রলোভন কিংবা বিয়ে করে প্রেমিকাকে দেশের বাইরে দিচ্ছে বিক্রি করে। স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পাচার হয়, ওই দিনের জালে ফাঁসিয়েও পাচার করে দেয়। মিথ্যা আশ্রয়, নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়া এই দুষ্টু চক্র মানুষদেরকে দেয় পাচার করিয়া। অনলাইনে প্রতারণা করছে পশু দলে, জালিয়াতি করে ব্যাংকে অর্থ লেনদেন কালে। আস্থা আর কর্তৃত্বের করে অপব্যবহার, অনলাইন টিকিট বেচিয়া করতেছে পাচার। আবার স্বপ্ন দেখায় টিকটক মডেলিং তারকা হওয়ার, বহু বিয়ে করে তাদের করে দিচ্ছে পাচার। সীমান্তবর্তী এলাকার চোরাই পথ দিয়া নারী পুরুষ শিশুদেরকে দেয় পাচার করিয়া। ওরা ঋণের ফাঁদে ফেলিয়া, নিষ্ঠুর করে অত্যাচার। প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। ও ভাইরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্ট দুরাচার। প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। সুবিধান আপনারা নাটকের মাধ্যমে দেখলেন, গানে শুনলেন কিভাবে পাচারকারী খপ্পরে পড়ে মানুষ বিদেশে পাচার হয়ে যায়। কিন্তু একজন মানুষ যখন পাচারের শিকার হয় তখন তার কি কি ধরনের ক্ষতি হয়
তাকে কি আমরা জানি? না না, কি ধরনের ক্ষতি হয়? তাহলে আমরা একটু গানে গানে শুনি। ওই পাচারের পর গৃহে ফিরে এলে কোনো জন, পাচারের পর গৃহে ফিরে এলে কোনো জনা, সমাজে কেউ তাদের ভালো চোখে দেখে না। আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় রয়হীন মন্যতায়, নিজে ছোট আর ভোগে নিরাপত্তাহীনতায়। নেমে আসে বিপর্যয় পরিবারের তখন, সর্বস্ব হারিয়ে যেন বিষাক্ত জীবন। উদ্বেগে বিষণ্ণতা মন কষ্টে ভোগে অতি, তখন উগ্রভাব হয়ে ওঠে তাদের অনুভূতি। হারিয়ে ফেলে মানসিক ভারসাম্যহীনতা, দিশেহারা হয়ে পড়ে এটাই বাস্তবতা। বিশেষ করে নারী যদি পাচার হয়ে যায়, তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। ইহার ফলে পঙ্গু হয়ে যাচ্ছে অনেকজন, কেউ বা বন্দী হয়ে কাটায় দাসত্ব জীবন। আবার মারাত্মক জখমে অক্ষম হয় কর্মহীনতা, নানান ব্যাধিতে ভোগে আসে নিস্তব্ধতা। তখন নেমে আসে বিষণ্ণতা, নেমে আসে বিষণ্ণতা, নেমে আসে বিষণ্ণতা, নেমে আসে বিষণ্ণতা, শুধু হতাশা আধার। বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার, বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার। ও ভাইয়ের উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু সুস্থ দুরাচার। বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার, বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার। আরে ভাইপো কেমন আছো? আরে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি এইভাবে সেজে গুজে আবার কাঁধে বড় একটা ব্যাগ, বলো দেখি তুমি কোথায় যাচ্ছ বাবাজি? আরে কাকা, আমি তো আবার বিদেশ যাচ্ছি। বলো কি তুমি? হ্যাঁ। হ্যাঁ, তুমি আবার বিদেশে যাচ্ছ? হ্যাঁ ভাই, আমি তো সেই চিন্তাই করতেছি। ছেলে আমার আগে একবার বিদেশে যেয়ে বিপদে পড়েছে, ঠিক। আবার যদি ছেলে যেয়ে বিদেশে পড়ে, বিদেশে যেয়ে বিপদ আপদে বাঁধে, কি অবস্থা হবে? আচ্ছা বাবাজি শোনো, তুমি বিদেশে যে কাজের জন্য যাচ্ছ, হ্যাঁ। সেই কাজের উপরে তুমি কি কোনো প্রশিক্ষণ নিয়েছো? আরে কাকা, ভেবেছো কি বলো তো, আমি এবার টিডিসি থেকে প্রশিক্ষণ নিয়ে ওই জেলা কর্মসংস্থান অফিস থেকে সকল তথ্য জেনে আচ্ছা, যে দেশে যাচ্ছি সেই দেশের ভাষা শিখে দক্ষ হয়ে তবে এই বিদেশ যাচ্ছি। তুমি আমাকে হাসালে বাবা। আচ্ছা, তুমি যে বিদেশে যাচ্ছ, দেখি তোমার ওই ওয়ার্ক পারমিট আর চুক্তিপত্রটা একটু দেখাও তো। দেখাতে হবে। হ্যাঁ, একটু দেখাও। এই দেখো, ওয়ার্ক পারমিটটা চুক্তি। ওয়ার্ক পারমিট চুক্তিপত্রটা তো ঠিক আছে, দেখি তোমার পাসপোর্টটা একটু। আবার পাসপোর্ট? আরে বাবা, তোমাকে গলা কাটা বা গোয়া পাসপোর্ট দিচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে না? এই দেখো কাকা। না, এটাও তো দেখছি ঠিক আছে। আরে কাকা হ্যাঁ। শোনো, আমি আর না, কোনো ঠিক আছে। বিপদে পড়তে চাই না। আচ্ছা। আমি এবার সব জেনে বুঝে দক্ষ হয়ে তবেই বিদেশ যাচ্ছি। আর একটা কথা, আর একটা ওই কথা, নেয়া কিন্তু বেলতলায় একবার যায়, বারবার কিন্তু যায় না। ভালো থাকো। ঠিক আমার এই বাবাজির মতো প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে তবেই কিন্তু আমাদের বিদেশে যাওয়া উচিত। তবে নিয়ম অনুযায়ী বৈধভাবে বিদেশে যাওয়ার আগে আমাদের আরো কিছু কাজ সম্পন্ন করতে হয়। আসুন আমরা সেই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই নাকি? আর বৈধ উপায় বিদেশ যেতে যে কাজ করতে হবে, সেসব বিষয় ধর্ম তুলে শ্রবণ করুন সবে। টিটিসিতে প্রকৃত প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যান সবাই স্বাবলম্বী হবার তরে। ওই যে দেশেতে যাবেন শিখুন সেই দেশেরই ভাষা, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হন, দূর হবে দূর আশা। বৈধভাবে নিয়ম মেনে পাঠ করতে হবে, এই সকল তথ্য সঠিক কিনা যাচাই করুন সবে। জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে অভিবাসন সংক্রান্ত সব তথ্য জানিতে চাই। এই চুক্তিপত্রের সত্যতাও জেনে নিন সবাই। পাচার ওরিয়েন্টেশন স্মার্ট কার্ড গ্রহণ, সবকিছু বুঝে আনন্দিতে গ্রামীণ ভাই বোন। বাইরে বৈধ উপায় করলে গমন, বৈধ উপায় করলে গমন, বৈধ উপায় করলে গমন, হাসি ফুটিবে সবার। বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার, বলে বলে দিয়ে মানুষ করতেছে পাচার। বাইরে
শুধুমাত্র আইন প্রয়োগ করে এই মানব পাচার রোধ করা কিন্তু সম্ভব নয়। এটা সম্ভব কেবল সকলের ঐকান্তিক প্রচেষ্টা। আর সেজন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, সর্বস্তরের জনসাধারণকে এই মানব পাচার প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে। আরেকটি কথা, বিদেশে গিয়ে আমরা যদি কেউ কখনো কোনো বিপদে পড়ি, সেইখান থেকে সসম্মানে দেশের মাটিতে ফিরে আসার জন্য বলুন তো আমরা কোথায় কোথায় গিয়ে যোগাযোগ করবো? আর বৈধ উপায়, আর বিদেশে বিপদে পড়লে দূতাবাসে যাবে, বিদেশে বিপদে পড়লে দূতাবাসে যাবে, মুক্তি পেতে সে দেশে আইনি সেবা নিবে। বিদেশে আত্মীয় স্বজন বন্ধু আছে যারা, তাদের সাহায্য নিবেন উদ্ধার পেতে তারা। পাচারের পর দেশে ফিরে এলে কোনো জন ভেঙে না পড়ে শুরু করুন নতুন জীবন। এই ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে গেলে পরে অভিবাসন বিষয় সকল তথ্য জানতে পারে। স্থানীয় প্রতিনিধি ও নারী পুরুষগণ মানব পাচার রোধে সকলে সক্রিয় হন। আর আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকিবে না পাচারকারী চক্র মাথা তুলে। পাচারকারী যাবজ্জীবন কারাবাস করিবে, নতুবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। তাই আশ্বাসের পক্ষ হতে নিবেদন জানাই, পাচার প্রতিরোধে আসুন রুখিয়া দাঁড়াই। আমরা পাচার মুক্ত দেশ করতে চাই, পাচার মুক্ত দেশ করতে চাই, পাচার মুক্ত দেশ করতে চাই। এই হোক